তোমরা অনেকেই রয়েছো আফিউ এবং আলিটিলের ব্যবহার নিয়ে নাকানি চুপানি খাও। তোমাদের যাদের খুবই খারাপ অবস্থা, যারা আফিউ এবং আলিটিলের ব্যবহার পারো না, আজকের ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার আফিউ এবং আলিটিলের ব্যবহার নিয়ে আর জীবনেও কোনো প্রবলেম হবে না। চলো আজকের ভিডিওতে আমরা দেখে নেই আফিউ এবং আলিটিলের ব্যবহার। দেখো, আফিউ বা আলিটিল হাবোধক দেখো যে বাক্যের ক্ষেত্রে বসে এবং সামান্য কিছু বোঝায়। দেখো যে আফিউ বা আ লিটিলের দ্বারা কি বোঝায়? সামান্য কিছু বোঝায়। দেখো, সামান্য কিছু, হাবোধক সামান্য কিছু বোঝায়, এরকম ক্ষেত্রে আফিউ এবং আ লিটিল ব্যবহার করতে হয়। কিন্তু আসলে আফিউ এবং আ লিটিলের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখো যে আফিউ বসে কাউন্টেবল, দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি ব্যবহার করবে? আফিউ সামান্য থাকা অর্থে, দেখো সামান্য, সামান্য পরিমাণ বোঝাবে, পরিমাণ বোঝাবে এমন ক্ষেত্রে ইউজ করবে। আর আ লিটিল দেখো এটাও সামান্য পরিমাণ বোঝাবে, কিন্তু দেখো কিসের ক্ষেত্রে? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তোমার কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে সামান্য থাকা অর্থে কাউন্টেবল বোঝালে তুমি কি ব্যবহার করবে? আফিউ ব্যবহার করবে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে তুমি আ লিটিল ব্যবহার করবে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। তাহলে এই ক্ষেত্রে দেখো যে আ লিটিল, মেনি, ফিউ নাকি আ ফিউ হবে। দেখো তাহলে মানিটা তোমার কোন ধরনের নাউন এটা জানতে হবে। দেখো আগে মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো আনকাউন্টেবল নাউন মানি, তারপর দেখো ফার্নিচার, ইনফরমেশন, নলেজ, মেশিনারি, এগুলো হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। টাইম আনকাউন্টেবল নাউন, নোশন আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কি ব্যবহার করতে হবে? আনকাউন্টেবল ডিটারমিনার্স ব্যবহার করতে হবে। এখন দেখো এই বাক্যে মেনি হবে না, মেনি বসে কিসের ক্ষেত্রে? তোমরা জানো যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে? মেনি বসে। ফিউ কিসের ক্ষেত্রে বসে? দেখো কাউন্টেবল এর ক্ষেত্রে বসে। দেখো কাউন্টেবল নাউন। আর আ ফিউ দেখো যে সামান্য অর্থে, এটাও কিসের ক্ষেত্রে বসে? দেখো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। তাহলে সামান্য থাকা অর্থে আ ফিউ কাউন্টেবল নাউনের পূর্বে বসে। দেখো যে আ ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সামান্য পরিমাণ বোঝাতে, কিন্তু মানি তো আনকাউন্টেবল নাউন, তাহলে এ ফিউ হবে না। আর দেখো যে শুধু ফিউ হচ্ছে নাই বললেই চলে, এরকম অর্থে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। আর মেনেও কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অধিক বোঝাতে, বেশি বোঝাতে বসে। তাহলে এইখানে আমাদের উত্তর হবে দেখো যে আ লিটিল। তাহলে আই স্টিল হ্যাভ আ লিটিল মানি ইন মাই পকেট, কারণ আমরা জানি যে আ লিটিল সামান্য থাকা অর্থে বসে এবং কার পূর্বে বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে। তাহলে মানি আনকাউন্টেবল নাউন, তাহলে এখানে সামান্য থাকা অর্থে বোঝাচ্ছে। দেখো আই স্টিল হ্যাভ আ লিটিল মানি ইন মাই পকেট, অর্থাৎ আমার পকেটে এখনো সামান্য পরিমাণে কি রয়েছে? টাকা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা আ লিটিল ব্যবহার করব। আশা করি তোমরা আফিউ এবং আ লিটিলের ব্যবহার বুঝতে পেরেছো। ধরো আমি যদি বলি যে আই হ্যাভ ড্যাশ, দেখো যে ফ্রেন্ডস, দেখো ফ্রেন্ডস, তাহলে আমি যদি বলি আমার সামান্য কিছু বন্ধু আছে, আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, তাহলে আমি কিন্তু এখানে ব্যবহার করতে পারি যে আই হ্যাভ আ ফিউ। দেখো আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, কারণ দেখো যে ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, আর সামান্য থাকা অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি ব্যবহার করতে পারি? আ ফিউ ব্যবহার করতে পারি। তাহলে আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখেই এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।